বিরুদ্ধে কথা বলবো। স্যার, বিনা বিচারে ছাত্রনেতা উমর খালিদ 4 বছর জেলে, কি বলবেন? বুঝতে পারছেন কারা দেশ চালাচ্ছে তার মানে? কিভাবে যে অন্যায় করে শুধু উমর খালিদের নাম বলছেন কেন? 22 বছর পরে বিনা বিচারে নির্দোষ ছাড়া পেয়েছে, 23 বছর পরে বিনা বিচারে নির্দোষ ছাড়া পেয়েছে। গত কয়েকদিন আগে 9 বছর জেল খেটে বিনা বিচারে ছাড় পেয়েছে। এগুলো তো চরম সংখ্যালঘু বিদ্বেষ মনোভাব ফুটে উঠছে। আমরা চাই যে সমস্ত যারা আছেন, অমর খালিদ থেকে শুরু করে আরো যারা আছেন, তাদের দ্রুত শুনানি হোক। তারা যদি দোষ করে থাকে তারা কনভিক্ট হোক, না দোষ করে থাকে জামিন পেয়ে যাবে। কিন্তু এই শুনানিটাতে যেন দেখবেন একটা গড়িমাসি হচ্ছে। এখানে বোঝা যাচ্ছে তাদের ভিতরে, তাদের সাথে কতটা ন্যায় হচ্ছে, কতটা অন্যায় হচ্ছে। স্যার, এটা আবাস যোজনা লিস্ট নাকি বিশ্বের থেকে ভয়ঙ্কর শাসনের প্রথম পদক্ষেপ? দেখুন, আবাস যোজনা নিয়ে যেন প্রশ্ন করেছেন, এখানে অনেকেই দাঁড়িয়ে আছে, সবার কথা বলছি। আবাস যোজনার জন্য কোনো দলের ঝান্ডা করার প্রয়োজন নেই। কারো 30,000, 40,000, 20,000 যে যা টাকা যেতে দেবেন না। আপনাদের বলি টাকাটা হারানো যাবে, টাকাটা কিছু কাজ হবে না। আমি আপনাদের বলি আপনি অপেক্ষা করুন, বা লিস্ট বেড়ে গেছে, আপনার দেখুন না, যেটা সার্ভে করুন না, যেটা সার্ভে দিয়ে দেখেন আপনার সাথে অন্যায় হয়েছে, আপনার পরিবর্তন অন্যজনকে বাড়ি দিয়েছে। প্রথম আমি আপনারা বলছি আমাকে কিছু কাগজ পাঠাতে পারেন, নাহলে সরাসরি মন্ত্রীকে আপনারা অভিযোগ জানান, মেল করুন, আর আমি মন্ত্রী মহাশয়কে অভিযোগ জানাবো। সরাসরি মানে ফিজিক্যালি তাকে মিট করবো তার সাথে। না হলে ওটা নিয়ে অবশ্যই যে গাইডলাইন আছে, গাইডলাইন ভায়োলেট করেছে সেই মর্মে মামলা করবো। কিন্তু কাউ আমি অনুরোধ, কেউ 20,000, 30,000 টাকা দেওয়ার প্রয়োজন নাই। যে টাকা দেবে আমি বলছি তার টাকাটা যাবে, ঘর সে পাবে। প্রাক্তন সংসদ রক্ষণ সেটের বাড়িতে ইডি হানা, এই নিয়ে কি বলবেন? অনেকের বাড়ি ইডি যাচ্ছে, অনেকের বাড়ি সিবিআই যাচ্ছে, একটা তো অনেকে তো চাকরি চুরি করেছে, হ্যান করেছে, ধ্যান করেছে। কি হচ্ছে? আমরা চাই ফ্রুটফুল কিছু হোক। যারা অন্যায় করেছে, যারা অনাচার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। ইডি যাচ্ছে বলে আমি লাফালাফি করবো না, তো সিবিআই যাচ্ছে বলে কিছু একটা হয়ে যাবে আমি ভাবি না। কারণ সিবিআই সাকসেসফুল বা এই ধরনের কেন্দ্রীয় এজেন্সির সাকসেসফুল নিয়ে অনেক প্রশ্ন আছে। ভাইজান, ভারতের হিন্দুত্ববাদী সংগঠনরা বলছে আজমির শরীফের নিচে মন্দির আছে, এই নিয়ে কি বলবেন? শুধু আজমির শরীফ নয়, ওরা এখন মানে যারা হিন্দুত্ববাদ, হিন্দু, স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব নয়, এখন মোদীজির হিন্দুত্ব, অমিত শাহজির হিন্দুত্ব, শুভেন্দু অধিকারীর হিন্দুত্ব, এটা তো সব জায়গায়। ভাই 3 মাস আগে আমাদের বাড়ির মেয়ে, কারো মেয়ে সম, কারো বোন সম, কারো দিদি সম, আমাদের তিলোত্তমাকে ফোন করে দিল, ধর্ষণ করলো, অন্যায় হলো তার সাথে। ওই সিবিআই এখনো পর্যন্ত ঠিকঠাক করে দেখতে পেলাম না কারা কারা ওই কাণ্ডের সাথে যুক্ত, তাদের নাম বলতে পারে। আর 700 বছরের 500 বছরের কোথায় কি বাকি শিব মন্দিরের উপরে নাকি মাজার হয়েছে, কাজ খুঁজে পায় না। খাজা হুজুর মাজার করবে, খাজা হুজুর আমার মতো তোমার মতো সাধারণ ছিল নাকি? যখন অবতার দেবে, তাকে মাজার যখন তৈরি হচ্ছিল, ওই রকম একটা জায়গায় দিয়ে দেবে। এইগুলো হচ্ছে শুধুমাত্র মোদীজি, শুভেন্দু অধিকারীরা আজকে দিনে স্বপ্ন দেখিয়েছিল, স্বপ্ন দেখিয়ে ব্যর্থ হয়েছে। কি পেরেছে? বেকারত্বের শীর্ষে দেশ চলে যাচ্ছে, সাংবাদিক স্বাধীনতায় ক্রমশ পিছিয়ে যাচ্ছে, পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, আপনার গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সমস্তটাই কন্ট্রোল করতে ব্যর্থ। 2 কোটি চাকরি দেওয়ার স্বপ্ন দেখেছিল, পেয়েছেন কেউ চাকরি? 15 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল, 15 পয়সা কারো অ্যাকাউন্টে আসেনি। যে মোদীজিকে ভোট দিয়েছে তারও আসেনি, যে মোদীজির বিরোধী করেছে তারও আসেনি। তা আমারও আসেনি, আর শুভেন্দু অধিকারীরও আসেনি। উনি মোদীজির পক্ষে ছিলেন, মোদীজির বিপক্ষে, কারও আসেনি। সব এতে ব্যর্থ হয়েছে, অর্থনীতি ধ্বংস হয়েছে, ভেঙে পড়ছে। তাহলে কি করতে হবে? হিন্দু মুসলমান 1991 সালে স্পেশাল আপনারা ওয়ার্সিড অ্যাক্ট হয়েছে, যেখানে বলা আছে যে এগুলো করা যাবে না। 15 আগস্ট 1947 পর থেকে আগে যেটা হচ্ছে সেটা পরিবর্তন করা যাবে না। তাও করছে কেন? এটা শুধুমাত্র হিংসা ছড়াবে, কিছু হিংসা ছড়িয়ে ভোটটাকে নেওয়ার চেষ্টা হচ্ছে। ঠিক যেভাবে হরিয়ানাতে সাবির মল্লিককে, আপনারা হয়তো অনেকে ভুলে গেছে, আমি বলিনি, সাবির মল্লিককে খুন করলো, অভিযোগটা কি ছিল? সে নাকি গো মাংস খেয়েছে, গরুর গোশত খেয়েছে। আমি তখন বলেছিলাম কি, ও বেটা ডাল ভাত খাবার তার পয়সা দিতে পারে না, আবার গরুর গোশত কি খাবে? পরে কি দেখলেন? হরিয়ানা পুলিশ
যে যে তাদের প্রেস স্টেটমেন্ট দিয়েছে কি বলেছে, ওই যেটা খাবারটা ছিল তখন টেস্ট করে দেখেছে, না ফরেনসিক ল্যাবে দিয়েছে, দিয়ে কি দেখেছে গোমাংস ছিল, ওরা বলেছে ওটা গোমাংস ছিল না। কিন্তু ওটাকে কেন্দ্র করে সামনে রেখে হরিয়ানা হেরে যেতে বিজেপি নির্বাচনটা পার করে দিল। তো রাজস্থানে ভোট আসছে, দেশের ভোটে বিজেপি মুখ ফুটে পড়ছে, প্রশ্নের সম্মুখীন হচ্ছে। কিছুটা একটা কথা হবে পেটে খিদে, তাহলে ধর্ম খাওয়া, পেটে খিদে আছে তাহলে মুখে ধর্ম খাওয়া। এবার আস্তে আস্তে আমার অনেক হিন্দু ভাইদের বাড়ি আছে, এর আগে বাড়ি আছে, এখানে অনেক হিন্দু ভাই আছে, জিজ্ঞাসা করুন তো